ইতালিতে জাল নথি তৈরির একটি চক্রের সন্ধান মিলেছে। ৫ সদস্যের ওই চক্রের প্রতারণার শিকার হয়েছেন ১,০০০-এরও বেশি অনিয়মিত অভিবাসী। এই চক্রের ৩ জন ইতালীয় এবং ২ জন বিদেশি নাগরিক। ভুক্তভোগী অভিবাসীরা ইতালিতে রেসিডেন্স পারমিটের অপেক্ষায় ছিলেন। রেসিডেন্স পারমিট পেতে অভিবাসীরা এই চক্রটিকে জন প্রতি ১৫০ থেকে ৭৫০ ইউরো দিয়েছিল। বিনিময়ে চক্রটি অনিয়মিত ওই অভিবাসীদের রেসিডেন্স পারমিট পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। ইতালির পুলিশ জানিয়েছে, দেশটির তুস্কানিতে ভুয়া রেসিডেন্স পারমিট তৈরির চক্রটি বেশি সক্রিয় ছিল। এখন চক্রটির প্রধান সন্দেহভাজন হিসেবে ৫ ব্যক্তিকে নজরে রেখেছে পুলিশ। এই চক্রটি মূলত ইতালিতে আন্তর্জাতিক সুরক্ষা খুঁজছেন এমন ব্যক্তিদের টার্গেট করত। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিশেষ করে যারা নিম্ন আয়ের এবং সরকারি ও প্রশাসনিক পদ্ধতি সম্পর্কে বেশি কিছু জানে না। ইতালিতে কারো রাজনৈতিক আশ্রয় মঞ্জুর হলে স্বয়ংক্রিয়ভাবেই তাকে রেসিডেন্স পারমিট দেয়া হয়। সরকারি হিসাব বলছে, ২০২৩ সালে ইতালিতে ৩,৩০,৭৩০টি রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়। ইতালির পাশাপাশি স্পেন এবং ফ্রান্সেও ভুয়া নথি তৈরির এসব চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে।